প্রাচীনকালে এই পৃথিবীতে অনেকগুলি সভ্যতা গড়ে উঠেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এবং মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা ইত্যাদি। কিন্তু এই সভ্যতাগুলিকে আজকের দিনে আর খুঁজে পাওয়া যায় না। হয় প্রাকৃতিক কারণে, নয় যুদ্ধবিগ্রহের ফলে তারা ধ্বংস হয়ে গেছে। প্রত্নতান্ত্রিকদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে আমরা এই সমস্ত সভ্যতাগুলির বিষয় জানতে পেরেছি। বর্তমান যুগে যে সমস্ত দেশ বা সভ্যতা তাদের নিজেদের বিষয়ে গর্ববোধ করে, একদিন কি এইরকমই অবস্থা হবে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আছেন এবং শুধু উপস্থিত আছেন তাই নয়, আপনার সুচিন্তিত মতামত, অর্থাৎ এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে আপনি ঈশ্বরের রব শুনছেন, আমাদেরকে আপনি জানাচ্ছেন। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বলে রাখি, যখন আপনি আপনার প্রার্থনার বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা নিয়মিতভাবে আপনার জন্য প্রার্থনা করি। আর আমাদের বিশ্বাস, আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর, তিনি নিশ্চয়ই আপনাকে আপনার প্রার্থনার উত্তর দেবেন। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা বাইবেলের পুরাতন নিয়মের যিশায়া ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। ইসরায়েলের প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলির বিরুদ্ধে ঈশ্বরের বিচারের ভাববাণীগুলি নিয়ে আমরা গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য দেশ, যার উপরে ঈশ্বর তার শাস্তির বোঝা চাপিয়ে দিয়েছিলেন, হলো কুশ দেশ বা কুশ দেশীয় নদীগণের পরপারস্থ দেশ। সম্ভবত এই দেশটি হচ্ছে বর্তমান সময়ের ইথিওপিয়া দেশ। এই অধ্যায়ের প্রথম দুই পদে যে দেশের বর্ণনা করা হয়েছে, তার থেকে মনে হয় যে আমাদের অনুমান সঠিক। 18 অধ্যায়ের শেষ পদে যে সময়ের কথা বলা হয়েছে, সেটা নিশ্চিতভাবে সেই সময় যখন খ্রিস্ট তার দ্বিতীয় আগমনে পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন। আর তখন কুশ দেশের মানুষ জেরুজালেমে আসবে তার আরাধনা করতে। বস্তুত আমরা দেখি যে কুশ দেশের প্রতি কোনো শাস্তির কথা বলা হয়নি, বরং তাদের বিষয়ে ঈশ্বর অনেক ভালো কথা বলেছেন। আমরা এরপর আসব 19 অধ্যায়ে, যার বিষয়বস্তু হলো মিশর বিষয়ক ভাববাণী। এটি ঈশ্বরের বাক্যের যথার্থতা ব্যাখ্যা করে শাস্ত্রের এমন একটি সর্বশ্রেষ্ঠ অংশ। নিশ্চিতভাবে পূর্ণ হওয়া ভাববাণী হচ্ছে প্রমাণ যে বাইবেল যথার্থই ঈশ্বরের বাক্য। ইসরায়েল জাতির সঙ্গে মিশরের মতো আর কোনো দেশের এরকম গভীর সম্পর্ক ছিল না। বস্তুত ইসরায়েল জাতির জন্মই হয়েছে এই মিশর দেশে। এই অধ্যায়ে এই দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবের বিষয়ে ভাববাণী লেখা আছে। মিশর দেশের প্রধান যে বিষয় ঈশ্বরের দৃষ্টিতে মন্দ ছিল, সেটা ছিল তাদের পৌত্তলিকতা, ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া, ঈশ্বর ছাড়া অন্য কিছুর পিছনে যাওয়া। প্রথম পদে বলা হয়েছে যে ঈশ্বর দ্রুতগামী মেঘে আরোহণ করে মিশরে যাবেন এবং সেখানে ঈশ্বর ব্যতি রেখে অন্য সমস্ত বিষয়গুলি যা তাদের ছিল, যা তারা আরাধনা করত, সেই সমস্ত বিষয়গুলিকে ধ্বংস করবেন। বর্তমান সময়ে তারা সেই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসলেও খ্রিস্টকে তাদের প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করেনি। মিশরের ইতিহাস বলে যে একটা সময় মিশর দেশ বিভিন্ন ফৌরনের নিয়ন্ত্রণে চলে আসে এবং দেশটি দুর্বল হয়ে পড়ে এবং ছোট ছোট নগরে বিভক্ত হয়ে যায়। মিশর দেশ অন্যান্য সমস্ত দেশের থেকে সভ্যতার দিকে উন্নত ছিল এবং তাদের কাছ থেকে উপকার পায়নি এরকম খুব কম দেশই ছিল। কিন্তু একটা সময় এলো যখন তারা পশু পাখি, আকাশে সূর্য, চন্দ্র ইত্যাদি সমস্ত কিছুকে ঈশ্বরের সাদৃশ্যে আরাধনা করা শুরু করলো এবং নানা রকম ভেলকিবাজি, ভুতুরিয়া ইত্যাদিতে পরিবর্তিত হয়ে গেল। ঈশ্বরের বিচারে তাদের এই সমস্ত মন্দ আচার অনুষ্ঠানও একদিন বন্ধ হয়ে গেল। তারপর বলা হয়েছে যে মিশরের সমস্ত নদ নদী শুকিয়ে যাবে, আর তার কারণে এই দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং দেশ দুর্বল হয়ে পড়বে। যিশায়া ভাববাদীর এই সমস্ত ভাববাণীগুলি সবই পূর্ণ হয়েছে। মিশর দেশের ইতিহাসে ধীরে ধীরে যে সামগ্রিক অবনতি ঘটেছিল, আমরা আমাদের অনুষ্ঠানের বিস্তারিত অধ্যয়নে আসুন সেই সমস্ত বিষয় নিয়ে দেখি এবং দেখি যে এই সকল বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন।
প্রিয় বন্ধু, যিশায় ভাববাদী পুস্তকের 18 এবং 19 এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা 18 অধ্যায় দেখব পঞ্চম বোঝার ভার, যা ভাওবাদী তার জীবনে উপলব্ধি করেছিলেন, ঈশ্বরের কাছ থেকে যে বোঝা লাভ করেছিলেন। তার এই ভারবাণীতে অর্থাৎ ভাওবাদী যিশাইও ঠিক কোন দেশের বিষয় বলেছেন তা কিন্তু বোঝা যায় না। অনেকে অনেক প্রকার ব্যাখ্যা করে থাকেন, কেননা কোনো বিষয় বর্ণনার সময় ইথিওপিয়ার সাথে মেলে না। আবার কেউ কেউ বলেছেন হয়তোবা ইংল্যান্ড বা আমেরিকা, তবে এগুলো অবাস্তব। আমার মনে হয় ইথিওপিয়ার কথাই হয়তো বলেছেন, কেননা ভাওবাদী যিশাইও বলেছেন কুশীয় অর্থাৎ কুশ দেশের নিবাসী। কিন্তু এবার প্রশ্ন ওঠে, কোন কুশ দেশ? কেননা দুটি কুশের উল্লেখ আমরা পাই। প্রথমত, আফ্রিকার এক রাজ্য ইথিওপিয়া কুশ নামে পরিচিত। আবার দেখি বাইবেলের পুরাতন নিয়মেতেই আদিপুস্তক তার 2 অধ্যায় 13 পদে এক কুশ দেশের উল্লেখ পাই। তবে আমরা আফ্রিকাতে অবস্থিত ইথিওপিয়া বা কুশ রাজ্যের বিষয় ধরে নেব। নদীর পরপার বলতে নীল নদীর ওপারে। এখন ভারবাণী জগতের সামনে ইথিওপিয়াকে তুলে ধরেছে। আসুন আমরা পাঠ করি যিশায় ভাওবাদী পুস্তক তার 18 অধ্যায় কয়েকটি পদ। লেখা আছে, কুশীয়দের বিষয় ভারবাণী। আহা, পক্ষের ঝিঝি শব্দ বিশিষ্ট কুশদেশীয় নদীগণের পরপারস্থ দেশ, তুমি তো সমুদ্র পথে নলনির্মিত নৌকাতে জলের উপর দিয়া দূতগণকে প্রেরণ করিতেছ। হে দ্রুতগামী দূতগণ, যে জাতি দীর্ঘকায় ও মসৃণাঙ্গ, যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যাহার দেশ নদ নদী দ্বারা বিভক্ত, তাহার নিকটে গমন করো। দেখি 18 অধ্যায় 1 পদে শুরু হয়েছে আহা এই শব্দ দিয়ে। এই শব্দটা আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত হয়েছে। ঈশ্বর ইথিওপিয়া দেশের দিকে দেখাচ্ছেন। আবার আহা শব্দটা দুঃখবাচক শব্দ হতে পারে। আর এই পদেই আমরা দেখি লেখা আছে পক্ষের ঝিঝি শব্দ, পাখির ডানার ঝটপটানি শব্দের পরিবর্তে হয়তো তা ব্যবহার করা হয়েছে। এক প্রচারক ইথিওপিয়ার দেশ ঘুরে এসে বলেছেন যে ওই দেশে প্রচুর পাখি আছে। কোনো কোনো ক্ষেত্রে ইথিওপিয়াকে ডানার দেশ বলে। সুতরাং আমরা বুঝতে পাচ্ছি যে ভাওবাদী ইথিওপিয়ার বা কুশ দেশের কথা বলছেন। দেখুন 2 পদে কি লেখা আছে। লেখা আছে, তুমি তো সমুদ্র পথে নলনির্মিত নৌকাতে জলের উপর দিয়া দূতগণকে প্রেরণ করিতেছ। হে দ্রুতগামী দূতগণ, যে জাতি দীর্ঘকায় ও মসৃণাঙ্গ, যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যাহার দেশ নদ নদী দ্বারা বিভক্ত, তাহার নিকটে গমন করো। আমরা দেখতে পাই যে নলনির্মিত নৌকাতে, অর্থাৎ নল হলো খাগড়ার ভেলা। ইতিহাসের পাতায় আমরা পাই যে আফ্রিকা অঞ্চল থেকে নল খাগড়া দিয়ে প্রস্তুত নৌকা চেয়ে কিছু মানুষ সমুদ্র পার হয়ে সুদূর দেশে পাড়ি জন্মিয়েছে। যিশায় ভাওবাদী তাঁর দর্শনে দেখছেন বিদেশ হতে পরিত্রাণ বার্তা নিয়ে সুসমাচার প্রচারকেরা ওই দেশে আসছেন। হ্যাঁ, জাহাজে করেই আসতে হয়। আর 3 পদে লেখা আছে কি, হে জগন্নিবাসীগণ, হে পৃথিবীর অধিবাসীগণ, যখন পর্বতগণের উপরে পতাকা উঠিবে দৃষ্টিপাত করিও, এবং যখন তুরি বাজিবে শ্রবণ করিও। অনেক বাইবেল বিশারদ বলেন এই পদে যে পতাকার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সেই নিয়ম সিন্ধুক। ইসরায়েল জাতি যখন বন্দী হয়ে বাবিলনে নিত হলো, জেরুজালেম মন্দির থেকে নিয়ম সিন্ধুক অদৃশ্য হয়ে যায়। একটা প্রথা আছে যে ওই সময় নাকি নিয়ম সিন্ধুক জেরুজালেম থেকে বহন করে ইথিওপিয়াতে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ বলেন যে ইথিওপিয়াতে একটা গির্জা আছে যেখানে আজ পর্যন্ত নিয়ম সিন্ধুক রক্ষিত হচ্ছে। সত্য মিথ্যা কি তা কিছু জানি না, তবে লেখা আছে যখন পর্বতগণের উপরে পতাকা উড়িবে দৃষ্টিপাত করিও।
এরপরে আমি আপনাদেরকে লক্ষ্য করতে বলি 7 পদ লেখা আছে। আমি একটু আগে থেকে পাঠ করছি 6 পদ থেকে। পর্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে। হিংস্র পক্ষীগণ তাহার উপরে গ্রীষ্মকাল যাপন করিবে ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে। তৎকালে বাহিনীগণের সদাপ্রভুর নিকটে ওই দীর্ঘকায় অমসৃণাঙ্গ জাতি উপহার বলিয়া আনিত হইবে। হাঁ, সেই যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলিত করে, যাহার দেশ নদ নদী দ্বারা বিভক্ত, সেই জাতি হইতে বাহিনীগণের সদাপ্রভু নামের স্থানে সিয়ন পর্বতে উপহার আনিত হইবে। লক্ষ্য করুন, এই অংশটিতে বিশেষ করে এই পত্রে নিশ্চয়ই প্রভু যিশুর সেই রাজত্বকালের কথাই বলে। তিনি যখন জেরুসালেমে রাজত্ব করবেন, ইথিওপিয়ার নিবাসীরা জেরুসালেমে তাঁর উপাসনা আরাধনা স্তব স্তুতি করতে আসবে। এখন আমি আপনাদেরকে যিশাভাবাদী পুস্তকের 19 অধ্যায় নিয়ে যাব। মিশর বিষয়ক ভারবাণী বিষয় ধ্যান করব। আমরা দেখি যে এই পুস্তকের অর্থাৎ যিশাভাবাদী পুস্তকের 13 অধ্যায় থেকে 23 অধ্যায়, এর মধ্যে 11টা ভারবাণী আছে। ইসরায়েল জাতির চতুর্দিকে যে সমস্ত জাতি ছিল, ওই 11টি ভারবাণী তাদের উদ্দেশ্যে। মিশর আর এক জাতি, যাদের সঙ্গে ইসরায়েলের বহুদিনের সম্পর্ক। ইসরায়েল জাতির জন্মই মিশর দেশে। এই অধ্যায়ে দেখা যাবে যে ঈশ্বরের বাক্য সত্য। আমরা বাইবেলের আদি পুস্তক থেকেই আমরা মিশরের পরিচয় পাই। মিশরের সভ্যতা অতি প্রাচীন। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে, যুদ্ধ, রসায়ন শাস্ত্রে, কৃষি বিজ্ঞান সকল বিষয় তারা পারদর্শী ছিল। যেমন বলেছি যে ইসরায়েল জাতির জন্মস্থান ওই মিশর। মাত্র 70টি প্রাণী সেই দেশে যায় এবং 430 বৎসরের মধ্যে প্রায় 10 লক্ষ মানুষ হয়। তার মধ্যে প্রায় 6 লক্ষ কেবল পুরুষ, যারা যুদ্ধ করতে সক্ষম। তথাপি মিশর ওই বিশাল জাতিকে ইট প্রস্তুতের দাস করে রাখে। মিশর ত্যাগ করার পর ইসরায়েল যখন নিজ রাজ্য পেল, তখন ইসরায়েল রাজ আহস এবং হিস্কিয় রাজা মিশরের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত বুঝেছিল যে মিশরের উপরে কোনো মতেই নির্ভর করা যায় না। পুরাতন নিয়ম ও নূতন নিয়মের সংযোগস্থলে দীর্ঘদিনের যে শূন্যতা, ইতিহাস বলে যে ওই সময় মিশর ইসরায়েলের উপর দারুণ অত্যাচার চালিয়েছিল। প্রভু যিশুর জন্মের পরেই কিন্তু ঈশ্বরের নির্দেশ অনুযায়ী যোসেফ ও মরিয়ম শিশু যিশুকে নিয়ে মিশর দেশেই পালিয়ে যান। আবার লক্ষ্য করুন যে সুসমাচার প্রচার শুরুর পর 300 বৎসরের মধ্যে মিশরের 3 জন খ্রিস্টীয় সাধুকে আমরা দেখতে পাই। আমরা দেখি তারা হলেন আন্থানেসিয়াস, অরিগেন এবং অগাস্টিন। আজকের দিনে মিশর দেশ ইসরায়েলের কাঁটা স্বরূপ। এবং আজকের আমরা দেখব মিশর বিষয়ক ভাববাণীর পূর্ণতা 19 অধ্যায়। 19 অধ্যায় 1 পদে লেখা আছে, দেখো সদাপ্রভু দ্রুতগামী মেঘে আরোহণ করিয়া মিশরে গমন করিতেছেন। মিশরের প্রতিমাগণ তাহার সাক্ষাতে কাঁপিবে ও মিশরের হৃদয় তাহার অন্তরে দ্রব হইবে। আর আমি মিস্রীয়দিগকে মিস্রীয়দের বিরুদ্ধে উত্তেজিত করিব। তাহারা প্রত্যেকে আপন আপন ভ্রাতার ও প্রত্যেকে আপন আপন বন্ধুর সহিত, নগর নগরের সহিত ও রাজ্য রাজ্যের সহিত সংগ্রাম করিবে। আমরা দেখি যে মিশরের মূর্তি পুজো ঈশ্বরের ঘৃণার বস্তু ছিল। আমরা যখন জিসকেল ভাববাদী পুস্তক আলোচনা করব, তখন এই বিষয়ের বিশদ আলোচনা আমরা করব। মিশর যেরকম ও যত রকম মূর্তি পুজো করত, আর অন্য কোনো দেশ তখনকার দিনে ওইভাবে মূর্তি পূজা করত না। অবশ্য পরবর্তীকালে বাবিলনও মূর্তি পুজোয় স্থান করে নিয়েছিল। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 21 থেকে 23 পদে বলছেন, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে।
এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে, এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিবিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে মিশর দেশ প্রথমে এক ঈশ্বরের উপাসক ছিল, কিন্তু তারা যুগ ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যত প্রকার পশু, প্রাণী, পাখি ও সরীসৃপ ও আকাশে গ্রহ নক্ষত্রের পূজা আরম্ভ করল। ঈশ্বর যখন মোশিকে আদেশ করলেন যে মিশর থেকে ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসার জন্য, তখন ঈশ্বর মিশরের উপরে 10টি আঘাত এনেছিলেন। এবং চিন্তা করুন যে পর পর ওই আঘাতগুলো মিশরের দেবতাদের সঙ্গে ঈশ্বরের এক যুদ্ধ। নীলনদ, ভেক, উকুন, ডাঁশ, আকাশের সূর্য, এসবই তো তাদের দেবতা ছিল। আর মিশরের সাথে যুদ্ধ করার সময় ঈশ্বর মেঘরাতে অবস্থান করতেন। বর্তমানকালে মিশর দেশ থেকে মূর্তি পূজা দূর হয়েছে, তবে আজও পর্যন্ত প্রভু যীশুকে স্বয়ং ঈশ্বর বলে তারা স্বীকার করতে পারেনি। যিশায়ের ভাববাণী পূর্ণ হয়েছে। 19 অধ্যায় 2 পদে দেখি, যিশায়ের সময় অনেকগুলো ফরৌন উঠেছিল, কিন্তু মিশরবাসী তাদের শাসন ও বিলাসিতা ইত্যাদিতে বিরক্ত হয়ে পড়েছিল। এক এক ফরৌন এক এক স্থানে রাজত্ব শুরু করল। রাজ্য দুর্বল হলো, দেশ বিভক্ত হতে লাগলো। এইভাবে উত্তরে ও দক্ষিণে নানাভাবে বিভক্ত হয়ে পড়ল। আমরা 3 পদে দেখি, আমি আপনাদের কাছে 19 অধ্যায় যিশায় ভাববাদী পুস্তকে আলোচনা করছি। লেখা আছে এখানে, আর মিশরের আত্মা তাহার অন্তরে শূন্য হইয়া যাইবে, এবং আমি তাহার মন্ত্রণা গ্রাস করিব, আর তাহারা প্রতিমা, ভেলকিকর, ভুতুড়িয়া ও গুণীদের নিকটে অন্বেষণ করিবে। আমরা দেখি এই অংশে 3 পদে মিশর দেশ তাদের উন্নতির জন্য গর্ববোধ করত, কেননা জগতের অন্যান্য সকল জাতি অপেক্ষা সভ্যতায় তারা খুবই এগিয়ে ছিল। আজকের দিনেও জগতের অনেক দেশ মিশরের সেই দিনের সেই সভ্যতা, উন্নতি যা হারিয়ে গেছে তার জন্য দুঃখ করে। মসিহ যখন মিশর দেশে এলেন, মিশর থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করতে, তখন মিশরে প্রতিমা, ভেলকিকর, ভুতুড়িয়া ও গুণীদের প্রভাব ও প্রতিপত্তি পুরোদমে চলছে। মসিহ যখন ঈশ্বরের ক্ষমতা বলে লাঠিকে সাপে পরিণত করলেন, মিশর রাজ ফরৌন তার ভেলকিকর দিয়ে ওই একই জিনিস করল, এবং আরও 2-1টি বিষয় একই প্রকার আশ্চর্য ক্ষমতা প্রকাশ করল। অবশ্য শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। কিভাবে ওই ভেলকিকরেরা ওই সকল কাজ করেছিল? মনে রাখবেন, শয়তানের ক্ষমতায়। আজও শয়তানের ক্ষমতা রয়েছে অনেক আশ্চর্য কাজ করার, কিন্তু মনে রাখতে হবে একটি বিষয়, যে শয়তানের ক্ষমতাও সীমাবদ্ধ। আসুন এবারে দেখি 4 পদ 19 অধ্যায়। আর আমি মিস্রীয় দিগকে কঠিন প্রভুর হস্তে সমর্পণ করিব, এক উগ্র রাজা তাহাদের উপরে রাজত্ব করিবে, ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু বলেন। এই পদে যে উগ্র রাজার কথা বলা হয়েছে, ইতিহাস সে বিষয় বিশেষভাবে কিছু বলে না। পরপর অনেক রাজাই মিশর আক্রমণ করেছে, এবং শেষ পর্যন্ত মিশর দরিদ্রতার কবলে পড়েছে। 5 পদে লেখা আছে, আর সমুদ্র নির্জল হইবে ও নদী চড়া পড়িয়া শুষ্ক হইবে। 6 পদে লেখা আছে, তাহার স্রোত সকলে দুর্গন্ধ হইবে, মিশরের খাল সকল ছোট হইয়া চড়া পড়িবে, নল ও খাগড়া ম্লান হইবে। সমুদ্র বলতে নীল নদীর মোহনা অঞ্চলের কথা বলা হয়েছে। মিশরকে বলা হয় নীল নদীর দান। বহু খাল এই নদী থেকে চাষের ক্ষেত্রে প্রাণ দিয়েছে। আজকের দিনে নীল নদীর মোহনায় নদীর শাখাগুলো পলিমাটিতে চড়া পড়ে গেছে। সাধারণত নদীর মোহনাগুলিতে ঘন গাছপালা দেখা যায় না। আর 7 পদে 19 অধ্যায় যিশায় ভাববাদী পুস্তকে 19 অধ্যায় 7 পদে লেখা আছে, নীল নদীর নিকটস্থ নীল নদীর
তীরস্থ মাঠ সকল ও নীল নদীর নিকট উক্ত বীজ সকল শুষ্ক হইবে, উড়িয়া যাইবে, কিছুই থাকিবে না। পুরাকালে মিশর বহুল পরিমাণে প্যাপাইরাস রপ্তানি করত। যখন কাগজ কিন্তু প্রস্তুত হয়নি, ওই প্যাপিরাস লেখার জন্য ব্যবহার করা হতো। নীল নদীর কিনারে আজকের দিনে কেন প্যাপিরাস জন্মায় না? কারণ ঈশ্বর বলছেন 8 পদে, ধীবরগণ হাহাকার করিবে। যে সকল লোক নীল নদীতে বড়শি ফেলে তাহারা বিলাপ করিবে, এবং যাহারা জলের মুখে জাল পাতে তাহারা অবসন্ন হইবে। প্যাপিরাসের মতো মাছের ব্যবসা বেশ বড় ছিল তখনকার দিনে। ইসরায়েল জাতি যখন মিশর দেশে ছিল তারা খুব মাছ খেত, আবার যখন প্রান্তরে গেল তখন ঈশ্বর তাদের ভারী পাখির মাংস খাওয়ালেন। যাই হোক, নীল নদীতে খুবই কম মানুষকে দেখা যায় মাছ ধরছে। ঈশ্বর বলছেন ধীবরগণ হাহাকার করিবে। 9 পদে দেখুন লেখা আছে, 9 এবং 10 পদ একসাথে পাঠ করি। আর যাহারা মশিনার অংশ প্রস্তুত করে ও যাহারা শুক্ল বস্ত্র বনে তাহারা লজ্জিত হইবে, আর তাহার স্তম্ভ সকল ভগ্ন হইবে। যাহারা বেতনের জন্য কার্য করে তাহারা সকলে প্রাণে দুঃখ পাইবে। মিশর মশিনা বস্ত্র ব্যবসায় জগতে শ্রেষ্ঠ ছিল। ইসরায়েলেরা যখন ঈশ্বরীয় তাম্বু প্রস্তুত করে তখন মশিনা বস্ত্র ব্যবহার করেছিল। আজ মিশরে মশিনা বস্ত্র নেই বললেই চলে। ঈশ্বর বলেছিলেন মশিনা বস্ত্র তারা আর বুনবে না। ভাববাণী কেমন ফলে যাচ্ছে। প্যাপিরাস ব্যবসা বন্ধ হলো, মাছের ব্যবসা বন্ধ হলো, বস্ত্র ব্যবসা বন্ধ। সুতরাং যারা এই সকল ব্যবসায় শ্রমিক ছিল তারা হাহাকার করতে লাগলো। 11 পদে লেখা আছে, সোয়ানের প্রধানবর্গ নিতান্ত অজ্ঞান, ফরৌনের বিজ্ঞবর মন্ত্রীগণের মন্ত্রণা পশুবৎ হইল। তোমরা কেমন করিয়া ফরৌনকে বলিতে পারো আমি জ্ঞানীদের পুত্র, প্রাচীন রাজাদের সন্তান? লক্ষ্য করুন, বিশেষ করে এই 11 পদে মিশরের রাজ পরিবারের মধ্যে দুষ্ক্রিয়া বেড়ে গেল। বিবাহ বিষয় বংশগোষ্ঠী সব লোপ পেল। এমনকি দেখা গেল ভাই বোন পরস্পর বিবাহ করল। মিশরের চরিত্রহানি হল। 13 পদে দেখুন কি লেখা আছে, সোয়ানের প্রধানবর্গ অজ্ঞান হইল, নোফের প্রধানবর্গ মুগ্ধ হইল। যাহারা মিশ্রীয় বংশগণের কোণের প্রস্তুত তাহারা মিশরকে ভ্রান্ত করিয়াছে। নোফ বর্তমান মেমফিস। সোয়ানের প্রধানবর্গ মিশরকে কলুষিত করে তুলেছিল। চারিদিকে ব্যভিচার উকি মারছিল। গ্রিক রমণী ক্লিওপেট্রা মিশরের রানী হল। 14 পদে আমরা দেখতে পাই, সদাপ্রভু মিশরের অন্তরে কুটিলতার আত্মা মিশাইয়া দিয়াছেন। মত্ত ব্যক্তি যেমন আপন বমিতে ভ্রান্ত হইয়া পড়ে, তদ্রূপ উহারা মিশরকে তার সমস্ত কর্মে ভ্রান্ত করিয়াছে। উন্নতির শিখর থেকে মিশর পতিত হইল। ঈশ্বর তাদের অন্তর এমন করে দিলেন যে মন্ত্রণাদাতারা ভ্রান্ত মন্ত্রণায় দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে গেল। 15 পদে লেখা আছে, মিশরের জন্য মস্তকের কি পুচ্ছের, বাগুড়ার কি খাগড়ার করণীয় কোনো কার্য হইবে না। এই পদ অনুযায়ী মিশরের শিল্প গেল, ব্যবসা গেল, নৈতিক চরিত্র গেল। দুষ্টতায় দেশ ভরল, মন্ত্রণায় দুর্বল হলো, ক্ষমতায় নিচে নেমে গেল। আর জগতের সামনে ক্ষমতায়, প্রাচুর্যে, বিদ্যায় কোথায়? যিশায়া ভাববাদীর ভাববাণী পূর্ণ হলো। যিশায়া ভাববাদীর ভাববাণীর যে অংশটি এখনো পরিপূর্ণ হয়নি তা হলো 16 পদ থেকে। আমি পাঠ করি, বিশেষ করে 16 এবং 17 পদ। সেই দিন মিশর ত্রিলোকের ন্যায় হইবে, বাহিনীগণের সদাপ্রভু তাহার উপরে হস্ত দোলাইবেন। সেই দোলন প্রযুক্ত সে কাঁপিবে ও ত্রাসযুক্ত হইবে। বাহিনীগণের সদাপ্রভু তাহাদের বিরুদ্ধে যে মন্ত্রণা করিয়াছেন তৎপ্রযুক্ত জিহুদা দেশ মিশরের ত্রাসজনক হইবে। কাহারও কাছে তাহার নামমাত্র করিলে সে ত্রাসযুক্ত হইবে। যিশায়া ভাববাদীর ভাববাণী যে পূর্ণ হলো, আর পূর্ণ হলো না 16 পদ থেকে, কেন সেই দিন, এই কথাটা সেই দিনের বিষয় বোঝায়, ভবিষ্যৎকালের কথা, যেদিন সেই জাতির উপরে মহাক্লেশ নেমে আসবে। মিশর ত্রিলোকদের মতো ভয় কাঁপবে। 17 পদে দেখি, বর্তমানে মিশরের বিভিন্ন শহরে ও নগরে শত্রুর আক্রমণ ভয় যে সকল ব্যবস্থা নেওয়া আছে, দেখলে মনে হবে যে মিশর খুব ভয় পেয়েছে এবং ভয় কাঁপছে। কিন্তু এ ভয় সেই ভয় নয়, সেই মহাক্লেশের দিন আরও ভয়ানক হবে। প্রিয় বন্ধু, এই সমস্ত পদগুলোর মধ্যে দিয়ে আমরা দেখি ভবিষ্যতে প্রভুর দিনে পূর্ণ হবে, অর্থাৎ ভাববাণী তখনই সম্পূর্ণ হবে।
আসুন এই সকল কিছুর মধ্যে দিয়ে আমরা আরও সাবধান হই, ঈশ্বরের বিচারের কথা স্মরণ করে আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পিত করে এবং তাতে সম্পূর্ণ আস্থা বিশ্বাসের মধ্যে দিয়ে এগিয়ে চলি, যেন তার উপরে আমাদের বিশ্বাস আস্থা যেন কখনো নড়ে না যায়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশয় ভাবদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েলের সঙ্গে মিশরের সম্পর্ক বহুদিনের। বাইবেলে মিশরের উল্লেখ প্রথম পাওয়া যায় আদি পুস্তক 12 অধ্যায় 10 পদে, যেখানে বলা হয়েছে যে অব্রাম কনান দেশে হওয়া দুর্ভিক্ষ থেকে রক্ষা পেতে মিশর দেশে প্রবাস করেছিলেন। তারপরে অব্রাহামের প্রপৌত্র যোসেফকে দাসরূপে মিশরে বিক্রি করে দেওয়া হয়। এরপরের কাহিনী আমাদের সবারই ভালোভাবে জানা আছে। মিশরের দাসত্ব থেকে রক্ষা পেলেও ইসরায়েলীয়দের ইতিহাসে তাদের সঙ্গে মিশরীয়দের সম্পর্কে কোনো ছেদ পড়েনি। সামরিক কারণে হোক কি বাণিজ্যিক কারণে হোক কিংবা বৈবাহিক কারণে হোক, ইসরায়েল জাতি মিশর থেকে দূরে সরে থাকতে পারেনি। আমরা যিশয় ভাবদী পুস্তকে লক্ষ্য করেছি যে জিহুদা রাজ আহস ইসরায়েল ও আরামীয়দের থেকে রক্ষা পেতে মিশর থেকে সাহায্য নেওয়ার পরিকল্পনা করেছিলেন। মিশরের যে বিষয়ের জন্য ঈশ্বর শাস্তি দিয়েছিলেন সেটা ছিল ঈশ্বর ব্যতি রেখে অন্য সমস্ত কিছুর পিছনে যাওয়া। আদিতে মিশরীয়রা একেশ্বরবাদী হয়েও পরবর্তীকালে সেই ঈশ্বরের সৃষ্ট বিভিন্ন বিষয়কে তাদের উপাসনার অঙ্গ করে নিয়েছিল, যা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ বিষয় বলে ধার্য হয়। ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন, যা যিশয় তার ভাববাণীতে প্রকাশ করেছেন। এই ভাববাণীগুলি আংশিকভাবে পূর্ণ হয়েছে। আমরা আজকের মিশর দেশের দিকে তাকালেই তার প্রমাণ পাই। কিন্তু মিশরের বিষয়ে এমন কিছু ভাববাণী যিশয় ভাববাদী করেছিলেন যা এখনও পূর্ণ হয়নি। আমরা সেই সমস্ত অপূর্ণ ভাববাণী নিয়ে আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাবো। আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই যে আজকে আরেকবার তোমার এই চরণে আসার সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে তাদের সঙ্গে নিয়মিত পিতাগো প্রতিনিয়ত তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলে চলেছ। বিশেষ করে এই সময় সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, জানি না কে কোন পরিস্থিতিতে আছেন, কিন্তু বিশ্বাস করি প্রভু যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো। যদি কেউ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো জীবন হতাশায় ভেঙে পড়েছে, হয়তো এতটাই অন্ধকার আশেপাশে তিনি দেখছেন যে সেখান থেকে বেরিয়ে আসার পথ পাচ্ছেন না, সেই ব্যক্তি বা সেই পরিবারকে প্রভু তোমার পবিত্র পরাক্রমে তুমি ধরো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন তারা তোমাকে তাদের সেই অন্ধকারের মধ্যে দেখতে পায়। সেই অন্ধকারের মধ্যে পিতাগো, সে প্রতিকূলতার মধ্যে তারা যেন তোমার উপস্থিতি উপলব্ধি করতে সমর্থ হয়। এবং প্রভু সেই প্রত্যেককে তুমি উদ্ধার করো, রক্ষা করো এবং তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো। তোমার আশীর্বাদে পিতাগো নতুনভাবে চলার শক্তি দাও এবং তাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে তিনি কিভাবে আমাদের জীবনকে দেখছেন বা কিভাবে তিনি দেখতে চান। আমাদের দায়িত্ব হচ্ছে তা শোনা এবং আমাদের জীবনে তা ব্যবহার করা। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমাদের জীবনের জন্য ঈশ্বরের বাক্যকে আমরা উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, যিশুর। আজকের প্রশ্ন, ঈশ্বর মিশরের উপরে কয়টি আঘাত এনেছিলেন? অপশন এ 7টি, বি 9টি, সি 10টি, ডি 11টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।